কৃষ্ণ বলেন, আকাশ কিভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করেছ, কিভাবে সকলের মাঝে সে সেবক হয়ে রয়েছে। তার তো কোনো অহংকার নেই, সেবক হয়ে নাম প্রচারের জন্য ধর্ণা দেয় না কোথাও গিয়ে। সূর্য আপন তেজ সবার সেবা করে চলেছে, তার সেবার মধ্যে দেখো কোনো ভাগ না আছে, জাতি ধর্ম কোনো কিছু তাকে স্পর্শ না করে। তাকে দেখতেই তো মানুষ শত জ্ঞান নিতে পারে। বৃক্ষের ন্যায় শান্ত সেবক আর কে আছে? আগুনে পুড়ছে তবু সে সেবা করে যাচ্ছে। তার গুণের দিকে তাকিয়ে সেবক যদি হও, নিশ্চয়ই জীবনে সার্থক হবে যদি তুমি চাও। মানুষ এমন এই রকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোট কাউকে সকল সময় হেয় করার চেষ্টা করে এবং তাদেরকে কিভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সবসময় বলে তোমার জীবনে কিছুই করতে পারবে না। তোমাদেরকে সবসময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকে। কিন্তু আমরা এই ভুলেই যাই যে আমাদের চেয়েও একজন অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে, আর তা হলো সময়। আর এই সময় সব কিছু সঠিক সময় জবাব দেয়। তাই জীবনে কখনো কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়, বরং সেই উপহাসের ব্যক্তিটিকে কী করে সমাজের উঁচু পর্যায়ে পৌঁছে দেওয়া যায় সম্ভব তার চেষ্টা করতে হবে। আমাদের মানব শরীরে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি, যা আমাদের সব জিনিস ইন্দ্রিয়গ্রাহ্য করতে সাহায্য করে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাক, দুটো চোখ, দুটো নাসারন্ধ্র দিল, কিন্তু জিহ্বা কেবলমাত্র একটা দিল। কেন? কারণ প্রকৃতি চাই আমরা কথা বলি কম, কারণ অধিক কথাবার্তা বাচাল তাই অনেক সময় বিনাশের কারণ হয়। মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন? তা হলো রহস্য। আপনার রহস্য আপনার বিনাশ ঘটাতে পারে, সে আপনি যতই বড়ই হন না কেন। তাই নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবেন না, ওটা আপনার একান্ত ব্যক্তিগত। গর্ব ও অভিমান এবং অহংকার, এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি, কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ এই তিনটির অর্থ সম্পূর্ণ ভিন্নধর্মী। এই তিনটি জিনিসের শুরু হয় নিজের প্রতি প্রেম থেকে। কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয়, আর সফলতা জন্ম দেয় অভিমানের। আর যখন তা অহংকারে পরিণত হয় তখন সমস্যার সৃষ্টি হয়। আর জেনে রাখুন, অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না, বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। যখন সংসার দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ।